হাতিরঝিল এরিয়াটা ময়লা এবং যানজটের জন্য বিখ্যাত ছিল। পরে বড় প্রকল্পের মাধ্যমে এটা সুন্দর জায়গায় রূপান্তরিত করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থান হাতিরঝিলে। এখানে আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর। আমার সামনেই লেকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে দেখুন, লেকের ভিউটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আর এই হচ্ছে ব্রিজ। প্রিয় দর্শক, হাতিরঝিলে এরকম ব্রিজ প্রায় 4টি রয়েছে, আর ছোট ব্রিজ রয়েছে 4টির মতো। টোটালে এখানে 8টি ব্রিজ রয়েছে, 4টা ছোট এবং 4টি বড়। হাতিরঝিল হচ্ছে প্রায় 302 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এটার চারুপাশে রয়েছে প্রায় 8 কিলোমিটারেরও বেশি ওয়াকওয়ে, যেখান দিয়ে মানুষ প্রতিদিন হাঁটাচলা, দৌড় এবং ব্যায়াম করতে আসে। এটা শুধু ঘোরাঘুরি এবং বিনোদনের জায়গা নয়, এটা হচ্ছে ঢাকা শহরের জলাবদ্ধতা কমানো এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই হাতিরঝিল হচ্ছে রামপুরা, বাড্ডা, মগবাজার, গুলশান, তেজগাঁও এরকম গুরুত্বপূর্ণ এরিয়ার সাথে এটার সংযোগ রয়েছে। প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে হাতিরঝিলের একটি মাঝখানের ব্রিজে। এই ব্রিজটা খুবই আকর্ষণীয়, সেটার কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটি ছোট ব্রিজ হলেও এই ব্রিজ থেকে হাতিরঝিলের বড় বড় 2টা প্রধান সেতু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার সোজাসুজি একটা ব্রিজ বাম সাইডে, আর ঠিক ডান সাইডে রয়েছে আরেকটি ব্রিজ। সুমন, এর আগে কবে আইছিলি? এর আগে আসা হয় নাই আমার, এই যে প্রথম ফার্স্ট। এই ফার্স্ট আলি? হয় ফার্স্ট আসলাম এইখানে। কেমন লাগতেছে এখানে ঘুরা? এখানে ঘুরে অনেকটা ভালো লাগতে আছে। পরিবেশটা অনেক ঠান্ডা আছে, অনেক নিরিবিলি। লোকজন আইসা এখানে পোলাপাল্লি আসে, খেলাধুলা করতে পারে। অনেকটা শান্ত পরিবেশ, তো লোকজন আইসা অনেকটা ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। ব্রিজ আছে, 5-6টা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে ঘুরতে পারবো। হাতিরঝিলের পাড় জুড়ে রয়েছে অসংখ্য উঁচু উঁচু বিল্ডিং, যা সত্যিই খুব দারুণ লাগে। লেকপাড় থেকে এগুলা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে আপনারা পাবেন মিনি ওয়াটার বাস সার্ভিস। এই এরিয়াটা বিশাল বড় হওয়ার কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত আসা যাওয়ার জন্য এই মিনি বাসগুলা ব্যবহৃত হয়ে থাকে। এখানকার রোডগুলা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। প্রতিদিন এই রাস্তাগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং কোথাও কোনো আবর্জনা পাওয়া যায় না। সত্যি ব্যাপারটা খুব মনোমুগ্ধকর। আপনারা জেনে রাখবেন, হাতিরঝিল এরিয়াটা ময়লা এবং যানজটের জন্য বিখ্যাত ছিল। পরে বড় প্রকল্পের মাধ্যমে এটা সুন্দর জায়গায় রূপান্তরিত করা হয়। হাতিরঝিলের ব্রিজ থেকে লেকের দৃশ্য যতটা সুন্দর লাগে, লেকের পাড়ে দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করার অনুভূতিটা তার চেয়েও বেশি অসাধারণ। এখানকার শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্য মুহূর্তেই মন ভালো করে দেয়। এই উঁচু ব্রিজগুলা সত্যিই দারুণ। ক্যামেরায় হয়তো যতটা সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, এখান থেকে পুরো লেকের ভিউটাও সুন্দরভাবে উপভোগ করা যায় এবং খুবই অসাধারণ। তুমি কতদিন ধরে এখানে বাদাম বেচো? 2 মাস। এখানে মানুষ সবচেয়ে বেশি কোন সময় থাকে? সবসময় বেশি হলো বিকালবেলা থাকে। বিকালবেলা? শুক্রবারে থাকে হলো বেশি, আর শনিবারে হলো বেশি থাকে একটু। আর তারপরের দিন কম বেশি, কারণ বৃষ্টি নেমে তখন মানুষ থাকে। বেচা কিনি কেমন করো এখানে? হয় আল্লাহ দিলে মোটামুটি এখানে না অনেক লোক হয়? লোক তো হয়, কিন্তু অনেকে তো নেই না, অনেকে তো নেয়।
তোমার নাম কি? ইয়াসিন। ওকে ইয়াসিন, ধন্যবাদ তোমাকে। 2013 সালে হাতিরঝিল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে ধীরে ধীরে এটি ঢাকার অন্যতম জনপ্রিয় ও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আজ প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে, হাঁটতে এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে আসেন। লেক, উঁচু ব্রিজ, মনোরম পরিবেশ আর সন্ধ্যার আলোকসজ্জা সব মিলিয়ে হাতিরঝিল এখন ঢাকার অন্যতম আকর্ষণ। ঢাকার ব্যস্ততম শহরের মধ্যে এমন একটা সুন্দর জায়গা ঘোরার সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। সময় পেলে আপনারাও আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।